জগন্নাথ বলরাম সুভদ্রার চোখগুলো বড় বড়, হাতগুলো ছোট ছোট কেন? কারণ দ্বারকাপুরীতে রাধার বিরহ কাহিনী শুনে এমন অবস্থা হয়েছে। তো মাগো, একদিন ইন্দ্রদুম্নকে ভগবান বলছে, ইন্দ্রদুম্ন তুমি আমার কাছে কি চাও বলো? বলছে প্রভু, যত ভক্ত তোমার প্রসাদ পেতে এসেছে তত ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত, তাহলে কি সড়ক পথ হবে না? আর কি চাও প্রভু? আর কি চাও ইন্দ্রদুম্ন? বলছে নির্বংশ হতে চাই। কি ইন্দ্রদুম্ন, তোমার এমন চাও কেন নির্বংশ? বলছি প্রভু, আজ তো আমি মন্দির তৈরি করেছি, আমি তো সারা জীবন তো বেঁচে থাকবো না প্রভু। আমার তো 18টা সন্তান, আমার 18টা সন্তান যেন কোনোদিনও যেন না বলে যে আমার পিতা এই মন্দিরটা তৈরি করেছে, এটা আমি কখনো শুনতে চাই না। তাই নির্বংশ। তুই সড়ক পথের কথা বলেছিলি না, তুই পারবি তোর ছেলে 18টা সন্তানের গলার নালীগুলো কাটতে? সে কি প্রভু, আমি কি করে পিতা হয়ে আমি 18টা সন্তানের গলার নালীগুলো কাটি? বেশ, তুমি যখন বলেছো আমি চেষ্টা করব। 18টা সন্তানকে পরপর করে দাঁড় করিয়েছে। তখন বলছে, ওগো পুত্রগণ, আমি এক হতভাগা দরিদ্র পিতা, আমি যদি কোনোদিনও তোমার কাছে কিছু চাই তোমরা আমাকে দেবে? বলছে তোমাদের যদি গলার নালীগুলো কাটো। তখন বলছে তুমি পিতা হয়ে যদি আমাদের গলার নালীগুলো কাটো, এর থেকে বড় পাওয়া কিছু। তাই 18টা সন্তানকে পর পর করে দাঁড় করিয়েছে। জগন্নাথ বলে 18টা সন্তানের গলাগুলো কেটে দিল। এখন বলছে প্রভু, কেমন দেখো আমার 18টা সন্তানের গলার নালীগুলো পড়ে আছে। বেশ, তুমি আমার কাছে কি চাও বলো? বলছি প্রভু, আমি জীবনে কোনোদিনও কোনো কিছু চাই না, আজকে একটা জিনিস চাইবো প্রভু। যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, যত ভক্ত তোমার দর্শনে আসবে, তত ভক্তির চরণ ধুলি যেন আমার এই 18টা সন্তানই যেন মাথাতে পড়ে। বলছে আচ্ছা বেশ, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, যত ভক্ত আমার দর্শনে আসবে, তত ভক্তির চরণ ধুলি 18টা সন্তানেরই মাথাতে পড়বে। সেই থেকে হলো মা 18 নালা। 18 নালা না পেরিয়ে কখনো কিন্তু মা জগন্নাথকে দর্শন করা যায় না। তো মা ওইদিকে কি হয়েছে? বলছে আর কি চাও? বলছে প্রভু, আমি তো সারা জীবন তো তোমার বেঁচে থাকবো না, তোমার পুজো করবে কি? আমার অবর্তমানে তোমার পুজো করবে কি? তোমার ভোগ রন্ধন করবে কি? বলছে তুই যেটা বলছে প্রভু, বিদ্যাপতির যে প্রথম স্ত্রী মাধবী, মাধবীর গর্ভে যে সন্তান আসবে তার বংশ পরম্পরা আপনার পুজো করার অধিকারী। আর বিদ্যাপতির যে দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তান আসবে তার বংশ পরম্পরা আপনার ভোগ রন্ধন করার গাড়ি হবে। আপনার ভোগ রন্ধনে অধিকার হবে ললিতার যে বংশ পরম্পরা। বলুন প্রভু, আরেকটা কৃপায় বলুন যে ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড ভোগ রন্ধন হবে। প্রত্যেক দিন মা 56 ভাণ্ড ভোগ রন্ধন হয়। একমাত্র
ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় মা ভাণ্ডর ওপরে ভাণ্ড, তার ওপরে ভাণ্ড ভোগ রন্ধন হচ্ছে। ভাণ্ডর বলতে প্রথমে যে হাড়িটা, দেখুন মা জগন্নাথের এমন কৃপা, ভাণ্ডর ওপর তো ভাণ্ড সাজানো থাকে, যখন প্রসাদ হয় প্রথম যে ওপরের হাড়িটাই কিন্তু প্রথমে কিন্তু ভোগ রন্ধন ঘরে করলে হবে হবে না, একমাত্র পুরীর মন্দিরে জগন্নাথ ভগবানের কৃপায় ভাণ্ডর ওপরে ভাণ্ড হচ্ছে। বলছে প্রভু আরেকটা জিনিস দেবে, আরেকটা বর দেবে। আমার স্ত্রী তো ছিল গুন্ডিচাও ছিল হরিবৈমুখী, তাই পুরোটাই করিনি। আচ্ছা বেশ, তোর স্ত্রীকে আমি মাসির আজ্ঞা দিই, প্রতি বছর রথযাত্রার সময় মাসি বাড়ি যাব, 7 দিন খাবো, আবার চলে আসবো। তাহলে মাগো জগন্নাথের মাসি কি না রানী গুন্ডিচা। প্রভু তোমাকে কোথায় রাখবো, তোমার দাদাকে কোথায় রাখবো? বলছি তুই যেটা বল, তাহলে বল তো আমার ইন্দ্রদুম্ন কি বলছে? মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরা, 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 আর বাপাস দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান, বাপাস দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান, বাপাস দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান, বাপাস দাঁড়াই আছেন কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জগৎবাসীর পুজো পেল, জয় জগন্নাথ নাম হলো, ওই জগৎ মাঝে পুজো পেল, জয় জগন্নাথ নাম হলো, জগৎবাসীর পুজো পেল, জয় জগন্নাথ নাম হলো, হৃদয়ে পুজো হরি বল। আজ আমার ডান দিকে বলরাম দাদাকে বসিয়েছি, মাঝে সুভদ্রা এবং বাম দিকে আমার ভগবান জগন্নাথ দেব।